হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি ঐতিহাসিক পদ্মা নদী পদ্মা নদীর তীর দিয়ে হাঁটছি এবং নদীর জোয়ার চলে যাওয়ার সাথে সাথে ভাটা পড়ে গেছে। আমি নদীর এই ছোট্ট যে ক্যানাল বলে সেই সাইড দিয়ে আমি হাঁটছি। এখানে পানি শুকায় গিয়েছে। অনেক দিন পর পদ্মা নদীতে আসলাম। পদ্মা নদীর পানি দিয়ে একটু মুখটা ধৌত করব, দেখি কেমন লাগে। অত্যন্ত চিতিময় এবং সকলে ভালোবাসার একটা জিনিস। এই পানিটি মুখে নেওয়ার সাথে সাথে ভালো লাগে। পদ্মা নদীর পানি দিয়ে মুখ ধুলে নাকি অনেক ভালো লাগে, অনেক উপকার হয় বা অনেক আহ, মানে মনের আশা পূর্ণ হয়। অনেক লোকগল্প আছে এই পদ্মা নদীকে নিয়ে। ঠিক অনুরূপ বন্ধুরা, আমিও পদ্মা নদী থেকে ঘুরে আপনাদের ভিডিও করে দেখাবো। দেখুন, এই নদীটি যৌবনে ভরপুর ছিল। কত পানি ছিল, মানে কত ঢেউ ছিল। এখন আমি আস্তে আস্তে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন, জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে, বালুর চর জমেছে, আর কিছু জায়গায় গর্তে পানি আছে এখনো। অবশ্য দেখা যাচ্ছে এরকম, কিন্তু প্রচুর গর্ত। ওখানে আপনারা কেউ নামবেন না। অনেক সময় চূড়াবালির যে আপনার থাকে, ওটা ভয়ঙ্কর একটা জিনিস। চূড়াবালির ভিতরে কেউ আটকায় গেলে তখন বিপদের সম্মুখীন হতে হয় এবং কি মৃত্যুর ঘটে যেতে পারে। আমি এখন আরেকটা সাইডে যাচ্ছি, যেখানে পানি এখনো আছে। এই সাইডে এখনো ভাটা পড়েনি, পানি অবশ্যই শুকায় গেছে। তারপরেও অনেক পানি আছে। আমি সেই সাইডে আসছি, আপনাদের ভিডিও করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। নদীর সাথে এক প্রেমময় সম্পর্ক আছে প্রতিটা মানুষের। প্রতিটা কবি, সাহিত্যিক, জ্ঞানীগুণী অনেকেই নদীকে নিয়ে অনেক কিছু লেখালেখি করেছে। আমি সাধারণ আমার জ্ঞান থেকে আমি যতটুকু পেয়েছি, নদীর সাথে সাক্ষাৎ করার জন্য আমি এসেছি। দেখুন, নদীর পানিটা কত ভালো লাগছে। এখন আর কোনো ঘোলা নেই। জোয়ারের সময় যখন প্রচুর ঢেউ, প্রচুর পানি ভরপুর থাকে, তখন আপনার পানি ঘোলা হয়ে থাকে। এখন একদম ঝকঝক করছে পানি। মনে হচ্ছে এই পানিতে একটু গোসল করে যাওয়া দরকার। অবশ্য অত্যন্ত শীতের সময় এসেছি, শীতের জন্য গোসল করা সম্ভব হয়নি। নদীর ঢেউগুলা আমার মন কেড়ে নিয়েছে এবং ঢেউয়ের দিকে তাকিয়ে ছিলাম অনেক সময়। ভালো লাগলো। আসলে নদীর ঢেউ মানুষের মনের ঢেউ ভিন্ন রকম। নদী এক প্রাকৃতিক সম্পদ। নদী অন্যরকম একটা ভালোবাসার জিনিস। বাংলাদেশটা নদীমাতৃক দেশ। এদেশে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, ইছামতি, করতোয়া, এছাড়াও অনেক নদী আছে বাংলাদেশে। আপনারা অবশ্যই নদীতে ভ্রমণ করবেন নৌযান নিয়ে। কেউ স্পিড বোটে, কেউ লঞ্চে, কেউ ফেরি। এক একজন এক এক নৌযান ব্যবহার করে নদী ঘোরে। নদীর প্রাকৃতিক সম্পদ একটা জিনিস। নদীর সুস্বাদু ইলিশ মাছ হয় এবং আরো অনেক জাতের ছোট ছোট মাছ, বড় মাছ আছে, যেগুলা অত্যন্ত সুস্বাদু এবং সবার প্রিয় মাছ। আর বিশেষ করে আমরা নদীর থেকে যে আরেকটা প্রাকৃতিক সম্পদ পেয়ে থাকি, সেটা হলো এই বালি। অনেক কাজে ব্যবহার করা হয়। এটা প্রাকৃতিক সম্পদ। বালি নদী থেকে উঠানো যায়। এই বালিগুলা সারা বিশ্বে এক সুপরিচিত এক প্রাকৃতিক সম্পদের একটা।
এই বালিগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে রপ্তানি করে থাকি। বিশেষ করে এটা অনেক টাকা দাম। দেখুন নদীতে কত সুন্দর জেলেরা মাছ ধরার জন্য নৌকা নিয়ে কত সুন্দর প্রতিযোগিতা করে ছুটে চলছে, একে অপরের পাল্লাপাল্লি দিয়ে এগিয়ে যাচ্ছে এই নৌযানগুলো। তারা দূর থেকে দূরান্তে চোখের আড়াল হয়ে যায়, গভীর পানির ভেতরে একদম মাঝে চলে যায়, দেখাই যায় না, মনে হয় যে কোথায় চলে গেল, একদম চোখের সীমানার বাহিরে এই নৌযানগুলো। এই জেলেগুলো অত্যন্ত সাহসী এবং অভিজ্ঞ হয়, কিভাবে কোন আবহাওয়ায় কখন কিভাবে নৌযান নিয়ে নদীতে বাহির হতে হয়